ট্রেনের টিকিটের ভাড়ায় ছাড় দেওয়ার সুবিধা আজ থেকে বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের যাত্রীদের কাছ থেকে মূল ভাড়ার ওপর ২০ থেকে ৩০% কম টাকা নেওয়া হতো। এই সুবিধা শনিবার থেকে বন্ধ হওয়ায় ১০০ কিলোমিটারের বেশি গন্তব্যের যাত্রীদের বেশি ভাড়া গুনতে হচ্ছে। নতুন দামে টিকিট কেটে ক্ষোভ জানান দূরের যাত্রীরা। তারেক শিকদারের প্রতিবেদন। ট্রেনকে বলা হয় সাধারণ মানুষের বাহন। স্বল্প খরচে বেশি দূরত্বে ভ্রমণ করা যায় ট্রেনে, কিন্তু এখন বাঁধ সেধেছে বাড়তি ভাড়া। সম্প্রতি ভাড়া বাড়ানোর গণবিজ্ঞপ্তি প্রকাশের পর সারা দেশে স্টেশন টু স্টেশন রেয়াত সুবিধা বাদ দিয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। শনিবার থেকে প্রত্যাহার করা হয়েছে রেল টিকিটের রেয়াতি সুবিধা। ফলে বর্তমানে শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে ২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। এসি চেয়ারের দাম সর্বোচ্চ ৩০০ এবং কেবিন ভাড়া বেড়েছে ৬০০ টাকা পর্যন্ত। আমি পঞ্চগড়ে যাব, আগে ছিল ৫৫০ টাকা টিকিট, এখন ৭০০ টাকা চাচ্ছে। সাধারণ মানুষের জন্য একটু হলেও কষ্ট হয়েছে, যেহেতু দামটা বাড়তে হয়ে গেছে। রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্তকে জনবিরোধী আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাধারণ যাত্রীরা। টিকিট আগে যেরকম ছিল এরকম দাম করে, যে দাম না বাড়ায়, টিকিটের যাতে আগের মতো ভাড়াটা ন্যায্য মতো না আসে, কমে আসুক ভাড়াটা। তবে বাড়তি ভাড়া বলতে নারাজ রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলছে রেয়াত বা বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ভাড়া বৃদ্ধি করেনি। যদি ভাড়া বৃদ্ধি করা হতো তাহলে প্রতি কিলোমিটার অনুযায়ী ভাড়া বৃদ্ধি হতো এবং প্রত্যেকটা ট্রেনেই ভাড়া বৃদ্ধি পেত। সর্বত জাতিসাধারণ যে রেয়াতটা পেত সেই রেয়াতটা প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ স্থগিত করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী যাত্রীরা ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে ২০%, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণে ২৫% এবং এর বেশি দূরত্বের জন্য ৩০% রেয়াত পেতেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।